মাগুরার আলোচিত ৮ বছরের শিশু আসিয়ার ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড এবং ৩ জনকে খালাস দিয়েছেন আদালত। শনিবার ১৭ মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে এই রায় ঘোষণা করা হয়। রায়ে আসিয়ার বোনের শ্বশুর হিটু শেখকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। খালাসপ্রাপ্তরা হলেন হিটু শেখের স্ত্রী জাহেদা বেগম ও ২ ছেলে সজীব শেখ এবং রাতুল শেখ। শিশু আসিয়া গত ৬ মার্চ মাগুরা শহরতলির নিজনান্দুয়ালি গ্রামে বড় বোনের বাড়িতে ধর্ষণের শিকার হয়। ৯ মার্চ আসিয়ার মা আয়েশা খাতুন মাগুরা সদর থানায় মামলা করলে পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করে। গুরুতর অবস্থায় আসিয়াকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শেষে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ তার মৃত্যু হয়। বহুল প্রতীক্ষিত আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলার রায়ের জন্য যারা অপেক্ষমান সারা দেশবাসী, বহির্বিশ্বে বাঙালি সমাজ, আজকে এই মাগুরায় কিছুক্ষণ পূর্বেই বিজ্ঞ বিচারিক আদালত জনগুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখকে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০৯-এর ২ ধারায় দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছেন। এবং এই মামলায় অপরাপর যারা আসামি, পরিবারের যারা সদস্য, যাদের বিরুদ্ধে পেনাল কোডের ২০১ ধারায় এবং ৫০৬ সেকেন্ড পার্টের অধীনে গঠিত চার্জ যাদের বিরুদ্ধে গঠন করা হয়েছিল, তাদেরকে খালাস প্রদান করেছেন। স্বাধীন বিচার ব্যবস্থায় অতি অল্প সময়ের মধ্যে জনগুরুত্বপূর্ণ এই মামলার যে রায় আজকে ঘোষিত হয়েছে, সেই রায়ে প্রধান আসামিকে মৃত্যুদণ্ড দেয়ায় প্রসিকিউশনের দাবি অনুযায়ী, এভিডেন্স অন রেকর্ড অনুযায়ী রাষ্ট্রপক্ষ থেকে আমরা সেটাকে সন্তুষ্ট হয়েছি। যে আসামিদেরকে তিনি অ্যাকুইট বা খালাস করেছেন, সেটি রায় পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনার ভিত্তিতে তাদের ইনস্ট্রাকশনস অনুযায়ী পরবর্তীতে প্রয়োজনে আপিল দায়ের করা হবে। এই মামলায় আসামি যে ঘৃণ্য অপরাধ করেছেন এবং এই মামলায় যে এভিডেন্স এসেছে, বিশেষ করে মেডিকেল এভিডেন্স, বিশেষ করে যারা উইটনেসেস, বিশেষ করে আসামির দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি, সেই দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি যারা পাঠ করেছেন, বিজ্ঞ বিচারিক আদালত থেকে শুরু করে কনসার্ন লার্নেড ম্যাজিস্ট্রেট এবং প্রসিকিউশন, ডিফেন্স, তাতে গা শিহরে ওঠে যে একজন ৮ বছর বয়সী শিশুকে কিভাবে তিনি ধর্ষণ করেছেন এবং তার ফলশ্রুতিতে কিভাবে তার মৃত্যু হলো। কাজেই আগামীতে এই জাতীয় কোনো অপরাধ যেন সংগঠন করতে না পারেন, বিশেষ করে কোনো যৌন অপরাধ যেন কেউ করতে না পারেন, সেই ব্যাপারে রাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং আপনারা জানেন, এই বাংলাদেশের ইতিহাসে এই সর্বপ্রথম স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই মামলার জনগুরুত্বপূর্ণ হিসাবে বিবেচনা করে সর্বপ্রথম এই মামলার নিযুক্ত বিজ্ঞ পাবলিক প্রসিকিউটরকে আইনি সহায়তা দেওয়ার জন্য আমাকে নিযুক্ত করেছেন। এবং সেই সুবাদে আমরা স্ট্রং প্রসিকিউশন টিম গঠন করে আমরা স্ট্রংলি লার্নেড কোর্টের কাছে এভিডেন্স দিয়েছি, আমরা আইনি ব্যাখ্যা দিয়েছি, আমরা মহামান্য উচ্চ আদালতের সিদ্ধান্ত দিয়েছি। আমরা আশাবাদী ছিলাম যে এই মামলায় আসামির সর্বোচ্চ শাস্তি হবে। সুতরাং আজকে আমি বলবো, আসামি হিটু শেখকে সর্বোচ্চ শাস্তি দেয়ায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। বিজ্ঞ আদালত রায় প্রদান করার পরে পর্যবেক্ষণে বলেছেন যে হিটু শেখের রায় যখন কার্যকর করা হবে, তার ফাঁসি যতক্ষণ না পর্যন্ত তার মৃত্যু নিশ্চিত করা হবে, ততক্ষণ পর্যন্ত ফাঁসির দড়িতে ঝুলিয়ে তার মৃত্যু কার্যকর করার কথা উনি পর্যবেক্ষণে বলেছেন।